18 জানুয়ারি পানিসাগর মহকুমার অন্তর্গত পদ্মবিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের 75 বৎসর পূর্তি উপলক্ষে প্লেটিনাম জয়ন্তী ও প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দাস, বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক নীতিশ রঞ্জন দাস, বিদ্যালয়টির ভূমিদাতা হাজি মকবুল আলী এবং স্বর্গীয় সর্বানন্দ দেবনাথের উত্তরসূরি সহ বিশিষ্টজনেরা। অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী অভিভাবকেরা। অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট অতিথিদের হাত ধরে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের সৃষ্টিলগ্ন থেকে কৃতিত্ব সহিত উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের, পাশাপাশি মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীতে কৃতিত্বের সহিত কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও সম্মানিত অতিথিদের হাত ধরে মঞ্চে উন্মোচিত হয় পদ্মজ্যোতি নামক স্মরণিকার। অনুষ্ঠানকে ঘিরে মঞ্চে পরিবেশিত হয় ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিত হয় ধামাইল নৃত্য পরিবেশনা। ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। পরিশেষে মধ্যাহ্ন ভোজনের পর প্রতিযোগী ও প্রতিযোগিনীদের মধ্যে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এক দিবসীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। এখানে আসার পরেই প্রধান শিক্ষক মহোদয়, বর্তমান প্রধান শিক্ষক মহোদয় ওনার চেম্বারে নিয়ে গেলেন। কিছু আলোচনা হচ্ছিল, সমস্যা কথা বলা হচ্ছিল। স্কুলের সমস্যার মাধ্যমে এগিয়ে গেছে, সমস্যা অতিক্রম করে চলে গেছে। আমি বলছিলাম সবচেয়ে বড় সমস্যা ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, সেটা সমাধান হয়েছে, উনি করেছেন। উনার কৃপা আমাদের কোনো সমস্যাই থাকবে না, সবকিছুরই সমাধান আছে। সমস্যা আছে তো সমাধান থাকবেই। আমাদের প্রিয় মজিদদা বলছিলেন যে ক্লাস হচ্ছিল কারো বাড়িতে, এই বাড়ি থেকে এই বাড়িতে চেঞ্জ হচ্ছে, স্কুল থাকবে কিনা কোনো ভরসা ছিল না। ক্লাস 5 পর্যন্ত, এরপরে ক্লাস নেই, তৃতীয় স্কুলে যেতে হয়েছে। সেই যে ইতিহাসটা, আমাদের ছাত্র জীবনের যে ইতিহাসটা, আজকে যারা এক হয়েছেন, মিলিত হয়েছেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ের, আজকে শিক্ষক অফিসার হয়েছেন, কেউ এখনো চাকরি করছেন, কেউ রিটায়ারমেন্টে গেছেন। অতীত স্মৃতিগুলি কিন্তু একে একে মনে হচ্ছে দেখা মাত্রই কি রকম পরিস্থিতি ছিল, কি পরিবেশ ছিল, কিভাবে আমরা বড় হয়েছি, প্রত্যেকের কিন্তু মনে পড়ছে এক এক করে। এও মনে পড়ছে যে আজকে এখানে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করতে পারছে, আমাদের সময় ছিল না। আজকে এখান থেকে পাশ করে কি হচ্ছে, পানিসাগরের ডিগ্রি কলেজ পড়াশোনা করতে পারছি। বিএড করার জন্য কলকাতা, বেঙ্গালুরু যেতে হয়, এখন ত্রিপুরাতে রয়েছে ডিএলএড কলেজ। পানিসাগরে জলবাসাতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গেছেন। আমরা পুকুরে সাঁতার দিতাম, দেখি এক ডুব দিয়ে এই পারে যাওয়া যায় কিনা ছোট সময়। কি হয়েছে এখন, সুইমিং পুল ইন্টারন্যাশনাল প্যাটার্নে, যেটা টিভিতে দেখা যায়, পানিসাগরে আছে। আগে স্কুল থেকে এসে ধান ক্ষেত শেষ হয়েছে, জাম্বুরা নিয়ে ফুটবল খেলতাম। এখন স্কুল মাঠ আছে, সিনথেটিক ট্র্যাক ফুটবল ম্যাচ হয়েছে ইন্টারন্যাশনাল প্যাটার্নে পানিসাগরে, আরসিপিতে।